ভর্তা তো অনেক রকমেরই খেয়েছেন, তবে আমি আজকে যেই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় না 99% মানুষ এইভাবে কখনো ভর্তা করে খেয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে মজাদার একটা ঢেঁড়সের ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম ঢেঁড়স, আর ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে এই তাওয়ার মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া করে ছেঁকে নেব। এইভাবে করে ঢেঁড়সের ভর্তা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই ভর্তাটা হলে কিন্তু আপনার অন্য কোনো পদের দরকারই হবে না। তো ঢেঁড়সগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন এক পাশটা হয়ে যাবে, অন্য পাশটা কিন্তু আমরা উল্টিয়ে দিব। মূলত এই ভর্তাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা চুলায় পুড়ে এই ভর্তাটা করতো। তো আমি চাচ্ছিলাম যে এই ভর্তাটা আমি করে খাই, তো আমি তাওয়াতে করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এক পাশটা যখন ঠিক এরকম পোড়া পোড়া হয়ে যাবে, অন্য পাশটা এরকম করে দিয়ে আমি সবগুলো ঢেঁড়স কিন্তু এরকম করে পোড়া পোড়া করে নামিয়ে নিয়েছি। ঢেঁড়সের বোটা সহকারে কিন্তু ছেঁকে নিতে হবে। যখন ঢেঁড়সটা ঠিক এরকম পোড়া পোড়া হয়ে যাবে, ভর্তা বানানোর সময় বোটাটা ফেলে দিলেই হবে। তো সেই একই তাওয়ার মধ্যে আমি এখন মরিচটাকে একটু ভেজে নেব। হালকা একটু মচমচা করে ভেজে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো এই তো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তাওয়া থেকে মরিচগুলো নামিয়ে নিচ্ছি। চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। তবে এই ভর্তাটা আজকে তৈরি করব শিলপাটায়। ঢেঁড়সের ভর্তা মূলত হাতেই তৈরি করা হয়, তবে এইভাবে শিলপাটায় ভর্তা করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো মরিচ দিচ্ছি, আপনার ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর একটা রসুন ছোট সাইজের, সেটা আমি অর্ধেক করে দিয়ে তারপরে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এই সম্পূর্ণ জিনিসগুলোকে বেটে নেব। তবে এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে জারে করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। ভর্তা যে আসল টেস্ট সেটা কিন্তু একদমই পাবেন না। তো এই তো আমি এরকম করে দু একবার করে একটু মিহি করে নিচ্ছি। এই মরিচটাকে কিন্তু একদম পুরোপুরি মিহি করব না, আধা আধা একটু ভাঙা রাখবো। তো এই পর্যায়ে মরিচটা আমার আধা আধা ভাঙা হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে আমি আবারও 2 থেকে 3 বার এটাকে একটু বেটে নিচ্ছি। এই ঢেঁড়সটাও কিন্তু পুরো মিহি করা যাবে না, এটাও কিন্তু আধা ভাঙা থাকবে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু একদম ফুল বেটে নেওয়া যাবে না, এটাও কিন্তু আধা ভাঙা থাকবে। এতে করে মুখে কাঁচা পেঁয়াজ যদি কামড় পড়ে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা বাটার পর এখন আমি হাতের সাহায্যে সম্পূর্ণ পেঁয়াজটা ভর্তার সাথে মেখে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে সরিষা তেল অ্যাড করতে পারেন, তবে আমি সরিষা তেলটা পুরোপুরি স্কিপ করছি, কারণ এই বাটা ভর্তাতে সরিষা তেল আমার একদমই পছন্দ না। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার টেস্টি একটা ঢেঁড়সের ভর্তা। এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।